এসছিলাম মানে চায়ে চুমুকে চা খেতে। আর আমরা ভেবেছিলাম বন্দরের রোড ধরে যাব, কিন্তু বন্দরের রোড ধরে আমরা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একজনকে জিজ্ঞাসা করলাম যে কোন দিক দিয়ে শর্টে হবে, এমন রাস্তা দেখিয়ে দিল পুরো দুজনে ফেঁসে গেছি। এই দিকেও কিছু দেখা যায়নি, আর এই দিকে যে গাড়ির আলো আছে অতটা দেখা যাচ্ছে, পুরো ফুল ফেঁসে গেছি। কীভাবে বাড়ি যাব তাও বুঝতে পারছি না। মাত্র 1 ঘাট তেল আছে, 1 লিটার সামথিং। এই তেলে আমাদের ঘর যেতে হবে। কি করে যাবো ভাবছি। মামা কি করে যাবে ঘর? মামা আমাকে তো ভীষণ ভয় লাগছে ভাই। ভয় একটাই, এসব ভূত বা জিনে সব ভয় না, ভয় একটাই লাগছে যে ছিনতাইকারী রাস্তায়। ও কি করে যাবে ঘর? আলোটায় যাও, দেখা যাচ্ছে রে, আলোটায় যাও। ভয় লাগছে দেখে। হ্যাঁ, যাবো কি করে? আর রাতও তো হয়ে গেছে প্রায় 11টা 20। ব্যাকে গেলে এই যে এইদিকে কিছু দেখা যায়নি, পুরো অন্ধকার। নালে গেলে হয়তো ব্যাকে কোথায় যাবে? এইভাবে ঘর যেতে হবে। চলো এখান থেকে লোকেশন মারি, যা হবে দেখা যাবে। চলো দেখতে থাকো। না, কি করে যাওয়া হবে রে? ফ্ল্যাশ অন করেছো? অন্ধকার তো। হ্যাঁ, ফ্ল্যাশ অন করেছো? আমি বুঝতে কি করে? তো যা হবে দেখা যাবে সামনে নাকি? হ্যাঁ যা হবে, চলো যা হবে বেরিয়ে যাই। সামনেই দেখা যাবে। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে চলো, যা হবে দেখা যাবে। 1 ঘাট তেল, ওই তেলে যতদূর যাবো ওখানে রাত রয়ে যেতে হবে মনে হচ্ছে। কি হয় বন্ধুরা, তোমাদেরকে সব দেখাবো। আমাকে তো ভীষণ মানে ভয় লাগছে একটাই, ছিনতাইকারীদের। ভূত বা জিনিস আমাদের ভয় লাগে না। মোবাইল আছে, কি হবে কি জানি, মোবাইল কেড়ে নেবে না। ফাইনালি ভাই আমরা এতক্ষণে আমাদের মানে সাঁওতায় ফিরেছি, অনেক কষ্টে, পুরো মধ্যরাত। আর এই যে মামা এখানে আছে, মানে এত রাতে যে মানে ফিরবো বা কীভাবে ফিরবো ভাবতে পারিনি। ওই 1 লিটার তেল নিয়ে মাঝে আবার তেল ভরতে এসেছি। আর যাবে চা খেতে? চা খাওয়ার নিশায় পড়ে আমরা দুজনে পুরো ফুল ফেঁসে গেলাম। মানে ওই যে লোকটাকে জিজ্ঞাসা করি সে যে মাতাল, ওটা আদৌ বুঝতে পারিনি। এবার এমন রাস্তা ধরিয়েছে শুধু পাড়া 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 পাড়া, শেষ হচ্ছে না। লাস্টে এবার অনেক মানে পুরো ফাইনালি আমরা ওখান থেকে মানে পাড়া কাটিয়ে যাই করে আমরা মানে বেরিয়ে এসেছি। খালি ওখান থেকে বেরিয়ে এসে ওখানে একটা পেট্রোল পাম্প পেয়েছিলাম। পেট্রোল পাম্প বলতে কি, মানে ওই যে রাস্তায় রাস্তায় তেল বিক্রি করে না, ওরকম তেল। আর দেখো এই দেখো প্রায় এখনই 1টা 5 বাজে, দেখাচ্ছি 1টা 5, 1টা 5 বেজে গেছে। তো মামু আর চা খেতে যাবে তাহলে জোরহাট? আমাকে তো বিশাল ঘুম ধরছে, গাড়ি চালাতে পারছিলাম না। পাল্লায় কেউ যেন পড়ে যায়নি। সত্যি এরকম মানে জীবনের প্রথম আমার এত বড় ভুল। আর চা খেতে গড় এত রাতে আর জীবনে বেরোবো না। চলো এবার ঘুম ধরে গেছে, আমাকে দেখতেই পাচ্ছ চোখ লগড়াচ্ছে। এই যে আমাদের সাঁওতার মোড় চলে এসেছি, এটা আমাদের সাঁওতার মোড়। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। একটু নিঃশ্বাস নিয়ে নি বাবা, অনেক কষ্টে ফিরেছি। ভালো লাগছে না? আমাদের তো একটাই ভয় লাগছিল ছিনতাইকারীদের। কি মামু? আমার বিশাল ভয় লেগে গেছে ওই ছিনতাইকারীদের মানে ছিনতাইকারীদের যে মানে ভয়টা না, মোবাইল কাছে দামি দামি মোবাইল আছে, টাকা আছে ফোন পের মাধ্যমে, ক্যাশ নিয়ে বার করতে মন যায় না। আমরা ভয়ে মোবাইল বের করি। বার করতে মন যায় না, কি ভিডিও এত রাতে লরি যাচ্ছে। তো আমাদের রোডে মজা আছে, আমাদের রোডে সারা রাত বেজে গেলেও কোনো ব্যাপার না। কিন্তু এভাবে ফেঁসে যাবে এটা ভাবিনি। মেন একটাই ভয় হচ্ছিল ছিনতাইকারীদের। মানে এখনকারের পরিস্থিতি তো বুঝতে পারছো রাস্তাঘাটে, মানে এখনকারের পরিস্থিতি মানে সম্পূর্ণ উল্টো রকম। মানে ধরে ধরে মারছে, ধরে ধরে চুরি করছে। হ্যাঁ, ওই জন্যই মানে এত ভয় লাগছিল। জেন ভূত তো আমরা সব ভয় করি না, কারণ আমাদের কবরস্থানের পাশেই আমাদের বাড়ি, আমাদের হচ্ছে কোনো ভয় আসে না। একটাই ভয় লাগছিল ছিনতাইকারীদের, সেটা থেকে আমরা মানে বেঁচে ফিরে এসেছি। কোনো মানে কারোর সামনে পড়তে হয়নি, এটাই অনেক আলহামদুলিল্লাহ। যাই হোক ফাইনালি ঘরে চলে এসেছি। চলো মামু, গিয়ে আবার ঘুমাতে হবে, ওটা দোকান খুলতে হবে সকালে। দেখা যাবে, হয়তো গেছে, পৌঁছে গেছি, বিনা টেনশনে। 1টা 7 প্রায় বেজে গেল, বলতে বলতে 1টা 7 বেজেই গেল। দেখ সবাই ভালো থেকো। দেখো 4 তারিখে বেরিয়েছিলাম, মানে রাত্রি 11টা মানে 10টা 35-এ, আর এখন চা খেয়ে ফিরছি 1টা 7, 5 তারিখ। বুঝতে পারছো 5 তারিখ এসে 5ই সেপ্টেম্বর। চলো ফাইনালি পৌঁছে গেছি। টাটা বাই বাই, গুড নাইট সকলকে।